বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পরে উদ্ধার কাজ চলছে। এখনও 2টি বগি লাইনচ্যুত রয়েছে। অল্প সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলছেন কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী একে সাজু। বাকি 2টি বগি উদ্ধারের পর ট্রেন চলাচল কখন স্বাভাবিক হতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা, আর এই দুর্ঘটনা যাত্রায় কতটা প্রভাব ফেলেছে সব মিলে জানাবেন। আর মাত্র 2টি বগি লাইনচ্যুত রয়েছে। লাইন থেকে এই 2টি বগিকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন লাইনের মেরামত কাজ চলছে। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা যত দ্রুত তারা আমাদের সম্ভাব্য সময় জানিয়েছেন। আর 2 ঘন্টার মধ্যে এই রেল যোগাযোগ হয়তো স্বাভাবিক হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। সারা রাত ধরে নিরলসভাবে কাজ করেছেন তারা, একেবারে রাত ভর কাজ করেছেন এই রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য। আর রেল যাত্রায় যেটি হৃদে তো একেবারে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়, এটি আসলে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। যদিও বিকল্প ব্যবস্থা করা হয়েছে, যাত্রীদের আনা নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। মাঝখানে বিরতি দিয়ে 2 ধারের যে রেল, সেই রেল যাওয়া আসার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। তবে মানুষের যে ভোগান্তি, এটি কিন্তু একেবারে কম না। আপনার যদি দেখায় যে একেবারে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, এটি আর মাত্র 2টি বগি, এই 2টি বগির সংশোধনী কাজ চলছে, লাইনের কাজ চলছে। বগিগুলো রেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, রেল লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর 2 ঘন্টার মধ্যেই চালানো হবে। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে আর 2 ঘন্টার মধ্যেই এই লাইনটি হয়তো স্বাভাবিক হবে। তবে বলা যেতে পারে দীর্ঘ 20 ঘন্টার সময় এই রেল যোগাযোগ বন্ধ ছিল। নওগাঁ থেকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঢাকা থেকে রংপুরগামী এবং রংপুর থেকে ঢাকাগামী যে উত্তর অঞ্চলে যে 5টি জেলা, এই 5টি জেলার রেল যোগাযোগ একেবারেই বন্ধ ছিল এবং যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে, সেটিও মানুষের কিন্তু আসলে ভোগান্তি সেখানেও দ্বিগুণ বেড়েছে। যে এক জায়গায় নেমে 3 কিলোমিটার আর অন্য যানবাহন চড়ে আরেকটি ট্রেনে ওঠা, এটিও কিন্তু কম ভোগান্তি নয়। তবে মানুষ প্রত্যাশা করছেন দ্রুত এই রেল লাইন সংস্কার হবে এবং আবারও এই ঈদ যাত্রায় একটি গতি ফিরে আসবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। সাথী, এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সাজু।